আসসালামু আলাইকুম সবাইকে। গত কিছুদিন আগে একটা ঘটনা দেখলাম। একটা ৫-৭ বৎসরের বাচ্চারে একটা জঙ্গলের মধ্যে এরা যেন আধা মরা অবস্থায় মাইরা ফেলাইতে গেছে গা। ৩ দিন ক্লিনিক হাসপাতালে চিকিৎসা অবস্থায় সে ইন্তেকাল করে। একটা দেশ, একটা জাতি কতটা বর্বরতার মধ্যে থাকলে এরকম একটা ঘটনা হইতে পারে। জীবনে এই জিনিসটা ভাববেন যে আপনি যে কাজটা করছেন, যেই বা যারা কাজটা করছেন তারা কতটা নির্দয়, কতটা হিংস্র, কতটা জানোয়ার, মানে কতটা পাপিষ্ঠ একটা মানুষ। আর এই জিনিসটা মনে রাখবেন যে হয়তোবা কেউ দেখে নাই, দেখছে একজন, তিনি হচ্ছে আমার আল্লাহ। আজকে হয়তোবা আপনি ঘোরাঘুরি করতেছেন, আমি জানি না, বাট মানে আমি দোয়া করি আল্লাহর কাছে, বলছি আমি আমার যেই যার ঘটনা, যার যা কিছু হয়েছে, সে আমার পরিচিত না। পরিচিত বলতে ওইটা না যে আমার কাছের কেউ না, আমার মানে সম্পর্ককৃত কেউ না, তারপরে তার দেখে আমার অনেক খারাপ লাগছে। এইটাই, একজন মানুষ হিসেবে আরেকজন মানুষের খারাপ লাগাটা স্বাভাবিক। যদি এই খারাপ লাগাটা আপনার না লাগে তাহলে আপনার মানুষ না। আর যেইভাবে ওরে অত্যাচার করা হয়েছে, একটা মানুষ পশুর থেকেও নির্দিষ্ট হইলে এরকম একটা কাজ করতে পারে। আপনি এটা ভাববেন না যে আপনার কেউ দেখে নাই, আপনারে কেউ চিনে নাই, আপনি এই কাজটা করছেন কেউ জানে না, এটা জীবনেও না। আল্লাহ নিশ্চয়ই দেখছে। আপনার বিচার দুনিয়াতেও হবে, আখিরাতেও হবে। মানে এটা আমার দোয়া। মানুষটা আমার কিছুই লাগে না, তারপরেও একজন মানুষ হিসেবে আরেকজন মানুষের জন্য খারাপ লাগাটা হচ্ছে মানুষত্ব। বা কারোর সাথেই আমার কোনো শত্রুতা নাই, তবে আমি আপনার জন্য দোয়া করি আপনি এই দুনিয়াতেও সাজা ভোগ করেন, মরার পরে সারা জীবন আপনি আগুনে পড়ুন। সবার উদ্দেশ্যে একটা কথা, যে একজন মানুষকে মারতে পারে না কখনোই। সে আল্লাহ আপনাদের সৃষ্টি করছে এত সুন্দর করে, যে আল্লাহ আপনারে এত কষ্ট করে বানাইছে, এই শরীরে আঘাত করার কেরা। আমি একটা বলারে আমার স্কুল জীবনে একটা চট দিছিলাম, তারে 8-9 বছর ধরে আমি খুঁজি তার কাছে মাপ চাওয়ার নিয়ে। কি মনে করেন আপনি? এইটাই, আপনি কোনো ক্ষমতা নাই একজন মানুষকে আঘাত করার। আমি দোয়া করি ওর জন্য, আল্লাহ ওর ব্যস্তবাসী করুক। তারপরে যে আছে ওর শাস্তি এই দুনিয়াতেও হোক, পরপরেও হোক। ধন্যবাদ সবাইকে। আর আপনারাও সবাই দোয়া করবেন তার জন্য, তার পরিবারের জন্য। আল্লাহ যেন তার মায়ের ধৈর্য ধারণ করে, তার মা বাপের ধৈর্য ধারণ করে। আমি হয়তো কথাগুলো আরও আগে বলতাম, কিন্তু ওইরকম সময় আমার কাছে ছিল না। তবে আমি তখন থেকেই তার কাছে দোয়া করছি, এবং কি তার পরিবারের মানুষের সাথে কথা বলার চেষ্টা করছি। ধন্যবাদ সবাইকে।